ছবির মতো সাজানো, স্বপ্নের মতো সুন্দর সবুজের বিস্তর ভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 15,000 শিক্ষার্থীর বসবাস। এখানে এসে কারো স্বপ্ন পূর্ণতা পায়, কেউ নতুন করে স্বপ্ন দেখে। সুস্থ জীবনযাপনের সব উপকরণ রয়েছে এখানে। পড়াশোনার পাশাপাশি গান আড্ডায় কেটে যায় এখানকার শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা। এছাড়াও তাদের বেশিরভাগেরই রয়েছে সাইকেল চালানোর শখ। তাদের কাছে শুনে নেওয়া গেল তাদের সাইকেলের গল্প। আমি নিজে সাইকেল চালানো শেখার পর আমি ক্যাম্পাসে এসে আমি অনেককে সাইকেল চালানো শিখেছি। এটা আমার অনেক সাইকেল চালানোর অনেক মজার বা ভালো একটা অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের রাস্তায় শিক্ষার্থীরা সাইকেল চালানোর সময় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন মোটরসাইকেল এবং ইঞ্জিন চালিত রিকশার কথা। গতি নিয়ন্ত্রণ না থাকায় ঘটে যাচ্ছে অনেক বড় ধরনের দুর্ঘটনা। আমার ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেটা হলো অটো রিক্সা, তারপর গাড়ি, হোন্ডা, এগুলোর জন্য সাইকেল চালাতে একটু অসুবিধা হয়। সাইকেল চালানো অবশ্যই নিরাপদ, আর একটু সমস্যা হয় সেটা হচ্ছে অটো রিক্সা, তারপর বাইকের স্পিড অনেক বেশি থাকে। আর আমার এতটাই স্বপ্ন ছিল সাইকেল চালানো শেখার যে আমি স্বপ্নেও সাইকেল চালাতাম, কিন্তু আমার কখনো সাইকেল চালানো শেখার সুযোগ হয়নি। তা আমার বান্ধবীর মাধ্যমে আমি সাইকেল চালানোটা শিখতে পেরেছি। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমি সাইকেল চালানো শেখার পরে আমার বাবাকে ফোন করে বলেছি যে আব্বা আমি তো সাইকেল চালানো শিখেছি। আব্বা অনেক খুশি হয়েছে। এখন আমার খুবই খুবই ভালো লেগেছে এই সাইকেল চালানো নিয়ে, আমার অনেক ভালো একটা অনুভূতি হয়েছে। 2 মাস হলো সাইকেল চালাচ্ছি। তো এই 2 মাসের মধ্যে অনেক সমস্যার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো বেশ কয়েকবার আমি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলাম, একবার হয়ে গেছে। বিকেলবেলা মাঝে মাঝে সাইকেল নিয়ে বের হই, চা খাই, ফুচকা খাই, ভালোই লাগে, খারাপ না। আর সাইকেল আমার কাছে আত্মবিশ্বাস। সাইকেল চালালে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং আমি অনেক কিছু করতে পারবো যখন পিছনে দেখবো যে আমি সাইকেল চালাতে পারছি। এবং এটা নাম দিয়েছি লোহার পাখি। সাইকেল চালালে মনে হয় আমি উঠতে। আমার কাছে মনে হয় এই শাড়ি পরে সাইকেল চালানোর যে অভিজ্ঞতা, সেটা আমার জীবনের সব থেকে সুখের একটা অভিজ্ঞতা। বেশিরভাগ শিক্ষার্থী অভিযোগ করেছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে তালা ভেঙে চুরি হয়ে যাচ্ছে তাদের সাইকেল। অসাধু ব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমার যেটা মনে হয় প্রশাসনের আরো বেশি সোচ্চার হওয়া উচিত এবং আমাদের নিজ নিজ ব্যক্তিগত জায়গা থেকেও অনেক সচেতন থাকা উচিত। দ্বিতীয়ত সাইকেল অনেক সময় যে আমাদের ডেইরি গেট, প্রান্তিক গেট কিংবা বিভিন্ন ভবন থেকে হারাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বলে থাকে যে সেখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সবসময় দেখা যায় যে সিসিটিভিতে কিছুই দেখা যাচ্ছে না, তথ্য পাওয়া যাচ্ছে না, অস্পষ্ট। তো এই সিসিটিভি ফুটেজ থেকে আসলে কি লাভ? আমরা চাই এমন সিসিটিভি থাকুক যাতে আমরা সব অপরাধ, সব যে সংগঠিত হচ্ছে সেসব যেন আমরা পাই এবং তার বিচার হয়। শিক্ষার্থীদের সাইকেলের প্রতি আগ্রহ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল বাইক শেয়ারিং সার্ভিস জো বাইক। তবে বর্তমানে এই সেবাটি বন্ধ রয়েছে। অ্যাপস এর মাধ্যমে আমরা সাইকেলগুলো পেতাম, যেগুলোর মাধ্যমে আমরা দ্রুত আমাদের ক্লাসে বা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে, বটে যাওয়ার জন্য আমাদের সুবিধা হতো। তো এটা যাওয়ার পিছনে কারণ আছে। কারণটা হলো, প্রধান কারণ হলো যে আমরা যেহেতু বাঙালি মানুষ, তো প্রথম একটা জিনিস পেলেই সেটার অপব্যবহার করতে জানি, সেটা সঠিকভাবে ব্যবহার করি না। তো জো বাইকটাও এই ধরনের অপব্যবহারের শিকার হয়েছে। আমরা চাই জো বাইক আবার ফিরে আসুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জো বাইক সার্ভিস চলুক, জো বাইক কর্তৃপক্ষ ব্যবস্থা নিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন্য না দেখায়, তারা একটু সব দিক থেকে ব্যবস্থা নিক। শিক্ষার্থীরাও একটু নিজেরা যতটুকু সতর্ক হওয়া যায়, সবটুকুই তো আর জো বাইক কর্তৃপক্ষ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর নির্ভর না। যতটুকু নিজেরা সতর্ক হলে ভালোভাবে চলতে পারে, সেটা যেন শিক্ষার্থীরা হয়। সবাইকে এই আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নিরাপদে সাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ভাঙা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়, রেলিং বেয়ে উঠে চিঠি দেয়া যায়, এভাবেও 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 ভালো থাকা যায়।